নাই। এই হলো ঈদ। অথচ আমাদের ঈদটা বানাই নিয়েছি ধনীর জন্য একরকম ঈদ, গরিবের জন্য একরকম ঈদ। বন্ধুগণ, ভূমিকায় কিছু কথা বলতেছি, খারাপ লাগতেছে আপনাদের? আমি সূরা আনাম থেকে তেলাওয়াত করেছি, ওদিকে যাব ইনশাআল্লাহ। বন্ধুগণ, নবীর ঈদ, সাহাবীদের ঈদ, তাবে তাবির ঈদ আর আপনার আমার ঈদের ভিতরে কত পার্থক্য একটু খেয়াল করেন। নবীর সঙ্গে কোনো মানুষের তুলনা করা যাবে? নবী নবী, নবীর কোনো বিকল্প কেউ হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? সব নবীরা মাসুম। নবীদের পরে যারা আসছে তাদের আমলের সঙ্গে, কারণ তাদের পরে ওহী নাজিল হতো না, তারাও বেগনা, কিন্তু তাদের ভিতরে কিছু মানুষের সঙ্গে মানুষের তুলনা করা যায়, অন্য কারোর সঙ্গে তুলনা করা যায় না। যেমন ছিলেন আবু বকর। নবীজির মৃত্যুর পর আবু বকর হলেন মদিনার খলিফা। উনি খেলাফত আমল ছিল কয় বছর বলেন তো? 2 বছর 3 মাস 17 দিন 6 ঘন্টা আবু বকরের খেলাফত আমল। এই খেলাফতের সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 4টা ঈদের নামাজ পেয়েছিলেন। একটা ঈদ, একটা কুরবানির ঈদ। পরবর্তী বছর একটা ঈদ, একটা কুরবানির ঈদ। কোনো একটা ঈদের দিন আবু বকর সমাজের মানুষের খেদমত করতে যে, মানুষের বন্টন করতে যে, মানুষের কাছে বিতরণ করতে করতে রাত হয়ে গেছে। ঘরে ফিরে দেখে আবু বকরের স্ত্রী দরজার পাশে চুপ করে বসে আছে, চোখের পানিগুলো টপ 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 করে জমিনে পড়তেছে। আবু বকর সিদ্দিক ঘরে ঢুকি স্ত্রীর মন খারাপ। জিজ্ঞেস করলেন, উম্মে রুম্মান, আগামীকাল ঈদের দিন, খুশির দিন, গোটা মদিনার ঘরে ঘরে আনন্দ। 1 মাস সিয়াম সাধনা করার পর তাদের ইবাদত কবুল হয়েছে, আনন্দ করবে, ফুর্তি করবে, ঈদ আসবে, ঘরে ঘরে আনন্দ আসবে, কিন্তু তুমি কাঁদতেছো। উম্মে রুম্মান আবু বকরের হাত কেনা ধরে ঘরে নিয়ে গেলেন। যেয়ে দেখে কয়েকটা বাচ্চা ঘরের ভিতরে আছে, প্রত্যেকটা বাচ্চার চোখের পানি এখনো শুকায়ে যায়নি। বাচ্চাগুলো কাঁদতে কাঁদতে কখন জানি ঘুম পড়েছে। আবু বকর বলেন, উম্মে রুম্মান, কি দেখাচ্ছ? কয় কালকে ঈদ, মদিনার বহুত ঘরে নতুন কাপড় কেনা হয়েছে, নতুন রকমারি খাবার আইটেম করা হয়েছে, কিন্তু দুর্ভাগ্য, হতভাগ্য আমার সমাজ, আমার সন্তানেরা, আবু বকরের ঘরে কোনো নতুন জামা নাই, আবু বকরের ঘরে নতুন কোনো খাবার নাই। অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার কি? এই মুসলমান কথা বলেন, মদিনার কি? আরো জোরে বলেন, মদিনার কি? খলিফা ইচ্ছা করলে তিনি একবার ইশারা করলে লক্ষ লক্ষ টাকা এসে যায়, খেজুর এসে যায়, সোনা এসে যায়, কিন্তু সকলের ঘরে আনন্দ চলছে। আবু বকরের ঘরে আনন্দের জায়গায় কি চলছে? কান্নার রোল চলছে। সামান্য একটা পুলিশের আইজি, র্যাবের মহাপরিচালক ছিলেন বেনজির আহমেদ। কি আহমেদ? বেনজির আহমেদ। উনি যে চাকরি করেছেন, সেই চাকরির টাকা এক জায়গায় করলে, সারা জীবনের টাকার পেনশন এক জায়গায় করলে খুব বেশি হলে 2 কোটি টাকা এক জায়গায় হতে পারে। অথচ ওনার এখন সম্পদ হলো 40,000 কোটি টাকার উপরে। এ টাকাগুলো সব জিবরাইল আর মিকাইল দিয়ে গেছে। জিবরাইল আর মিকাইল দিয়ে গেছে। সব কাদের টাকা? জোরে বলেন, কাদের টাকা? জনগণের টাকা খেয়ে কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েছ। আজকে সরকার তোমার সাপোর্ট করছে, একদিন এই সরকার থাকবে না। তোমাদের মতন নেতাদের বুড়ি ফেলে ফেলে জনগণ টাকা বাহির করবে। আর এই কথাগুলো বললে কিছু লোকের মুখ টুক কালো হয়ে হনুমানের মতন হুম করে বসে থাকে, আর কয় হুজুর আসে আবার রাজনীতি করে কেন? চামড়া খুলিয়ে ফেলবো। জনগণের টাকা খেয়ে কোটি কোটি টাকার মালিক হওয়ার আমরা বলতে পারবো না, এটা আমার টাকা। কথা বলেন ঠিক না ঠিক? ভ্যানাওয়ালার টাকার
মাত্র দুটো মেয়ে, ছেলে সন্তান আল্লাহ দেয়নি, আর এগা আল্লাহ ছেলে সন্তান দেয়ও না। কারণ এদের ছেলে সন্তান না দিয়ে আল্লাহ পাক এদের সারা জীবন কাঁদায়। কথা বলেন ঠিক না বে ঠিক? তো যে কথা বলছিলাম, খলিফার ঘরে কি নাই? খাবার নাই। বাচ্চারা ঈদের দিন কি করতেছে? হযরত আবু বকর বলেন, উম্মে রুম্মান, কেনই ভাইয়েরা কাঁদে? ঘরে খাবার নাই, পরনের কাপড় ভালো না, আগামীকালকের ঈদের ময়দানে যেতে পারবে না, তাই কাঁদে। আবু বকর বললেন, উম্মে রুম্মান, দুঃখ নিও না, বাইতুল মাল থেকে আমাকে যে বেতন দেওয়া হয়, ওই বেতন 30 দিন চলা বড় কষ্ট হয়ে যায়, আর এই টাকা যা থাকে তাই দিয়ে আমার সংসার চলা কষ্ট হয়ে যায়। নতুন জামা কেনার মতন পয়সা আবু বকরের ঘরে নাই। এদেরকে বলা হয়তো কি? খলিফা। আর আজকে আমাদের যারা কাপড় সেলাই করে তারাই হয়েছে খলিফা। খলিফা শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি। খলিফা শব্দের অর্থ কি? প্রতিনিধি। আমার এই জামাটা দর্জির বলেছি, আমি যেভাবে বলবো সেইভাবে বানাবা, যেভাবে বলতে বলেছি সেইভাবে বানাই, তাই হইল প্রতিনিধি। আজকে আমার সমাজে খলিফা নাই, আছে প্রেসিডেন্ট। আমার সমাজে দায়িত্বশীল নাই, আছে এমপি মন্ত্রীরা। এদের নির্বাচনের আগেই চরিত্র ফুলের মতন পবিত্র হয়, নির্বাচনের আগে সালামের জোর বাড়ে। যেই না নির্বাচন হয়ে যায়, 4-5 বছরের ভিতরে দেখা যায় না, 3 মাস আগেই কয়, ভাই আমি কিন্তু আসিয়া গিয়াছি। কি সালাম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আর মঞ্চে উঠে বিসমিল্লাহ বলার কায়দাকে বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ বলতেই পারে না। কথা বলেন ঠিক না বে ঠিক? আরে বলবে কি? দেশের প্রধানমন্ত্রী সবচেয়ে বড় চেয়ারে বসে আছে, তিনি কয় লাকুম দিনুকুম আলিয়া দিন, বুখারীর হাদিস। তাহলে দেশের যে প্রধানমন্ত্রী উনি কয় লাকুম দিনুকুম আলিয়া দিন, বুখারীর হাদিস, তাহলে উনি কোনটি হাদিস আর কোনটি কোরআন জানে না, এরা জানবে কোথা থেকে? সাকিব আল হাসান নির্বাচনের আগে কয় বিসমিল্লাহির রহিম, এখনো কয়, তাই না? বিসমিল্লাহির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম শব্দটা উচ্চারণ করতে যারা পারে না, তারা আর যাই হোক মুসলমানদের এমপি হতে পারে না। ওটা ওই ভারতের এমপি হওয়ার সাথে, কিন্তু মুসলমানের এমপি হতে গেলে কোরআন সহি করে পড়া লাগে। কথা বলেন ঠিক না বেটি? ও যতই ওয়াজ করি না কেন, ভোটের আগের দিনে 1000 টাকা পালি আপনার ওয়াজ সিট। যতই শপথ করি যে ভাই কোরআনের পক্ষে থাকতে, আপনি এখন শপথ করবেন আসি আসি আসি, ভোটের দিন এশার নামাজের পরে 1000 টাকার একটা নোট দেবে, পরের দিন সকালবেলা ইমাম সাহেবের বলবেন, হুজুর কালকে পর্যন্ত উমুকের পক্ষে ছিলাম, আজকে আর থাকতে পারলাম না বলে আন্তরিকভাবে দুঃখিত। এরকম মুসলমান এই মজলিসই আছে, এখানেই বসে আছে। এহতাসাম বিল্লাহ ওয়াজ করি হবে কি? এরা ওয়াজ শোনে কিন্তু ওয়াজ পেটের ভিতরে ঢুকায় না। আবু বকর সিদ্দিক বললেন, উম্মে রুম্মান, দিতে পারলাম না, দুঃখিত। উম্মে রুম্মান বললেন, স্বামী, ছেলের চোখে পানি, মেয়ের চোখে পানি, পরিবার ভারাক্রান্ত, আমি আপনাকে পথ ছেড়ে দেব না, চেষ্টা করে দেখি সামনের ঈদে কিছু করতে পারি কিনা। প্রতিদিন দুপুরবেলা খেজুর আসে, রাতে আটা আসে, বাইতুল মালের থেকে পরিবারের জন্য 4টে করে খেজুর আর 2 মুষ্টি করে আটা আলাদা করতে লাগলো। এবার বলুন তো, এই ঈদ কালকে হয়ে গেল, সামনের ঈদ আসতে কয়দিন বাকি? 1 মাস, 2 মাস। এত তাড়াতাড়ি ভুলে গেলেন রে ভাই। 2 মাস 10 দিন পরে যে ঈদটা আসবে, সেই ঈদটার নাম কি? ঈদুল আযহা। গরু খাওয়া ঈদ। হ্যাঁ, ঈদুল আযহা। ঈদুল আযহা মানে কি? ত্যাগের ঈদ, কুরবানির ঈদ। আচ্ছা যাই, ওদিক গিলে আমি শেষ করতে পারবো না। 2 মাস 10 দিন পর আবার ঈদ আসলো। আবু বকর সিদ্দিক রাষ্ট্রের দায়িত্ব পালন করে একটু রাত হয়েছে, বাড়ি ফিরেছে। গত ঈদে এসে দেখে স্ত্রী কি করতেছিল, কাঁদতেছিল। আজকে এসে দেখে স্ত্রী খুব খুশি খুশি ভাব।
কিরে উম্মে রুম্মান, আজকে খুশি খুশি কেন? উম্মে রুম্মান 2টা পোটলা নিয়ে আসলেন। কি নিয়ে আসলেন? একটা পোটলার ভিতরে খেজুর আর একটা পোটলার ভিতরে আটা। 2টা পোটলা এনে স্বামীর হাতে দিয়ে বলতেছে, স্বামী, গত ঈদে ছেলে মেয়ের চোখের পানি মুছতে পারি নাই, তাই 2 মাস 10 দিন চেষ্টা করে 2টো পোটলা বানিয়েছি। পোটলা 2টা বাজারে নিয়ে যাও, পোটলা 2টো বিক্রি করে যা হবে সেই টাকা দিয়ে আমার সন্তানদের নতুন কাপড় নিয়ে এসো। আবু বকর বললেন, পোটলার ভিতরে কি? কয়, এটার ভিতরে খেজুর আর এটার ভিতরে কি? আটা। কোথায় পেয়েছো? আবু বকরের স্ত্রী সব কিছু খুলে বললেন যে নিজের পরিবারে একটু কষ্ট করে 2 মাস 10 দিনের ভিতরে এইটা সঞ্চয় হয়েছে, জমা হয়েছে, ব্যাংকিং হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা পোটলা নিয়ে বাজারে গেলেন। 2টা পোটলা নিয়ে বাজারে যখন বিক্রি করবেন তখন মনের ভিতরে একটু সংকোচ বোধ করলেন, আমি না খলিফা, কত মানুষ রাস্তার পাশে না খেয়ে পড়ে আছে, কত মানুষ বস্ত্রহীন অবস্থায় আছে, কত মানুষ গরিব অসহায় মানুষ, তাদের কোনো সম্বল নেই, সহায় নেই। আমার পরিবারে যদি আনন্দ চলে, আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে কৈফিয়ত দিতে পারবো না। 2টা পোটলা বাইতুল মালে জমা দিলেন। বাইতুল মালে জমা দিয়ে আবু বকর অনেক রাত্রি ফিরে আসলেন। আবু বকরের স্ত্রী পথ চেয়ে বসে আছে, কখন স্বামী নতুন কাপড় নিয়ে আসবে। কিছুক্ষণ পরে খালি হাতে ফিরে আসলেন। উম্মে রুম্মান জিজ্ঞেস করলেন, কই